আমরা অনেকেই নারুতো অ্যানিমে সম্পর্কে জানি। বন্ধুত্ব, স্বপ্ন আর সংগ্রামের অসাধারণ গল্পের জন্য এই সিরিজ কোটি কোটি দর্শকের মন জয় করেছে। কিন্তু আমরা অনেকেই জানি না এই নারুতোর উৎস কোথায়, কে লিখেছে এই চমৎকার গল্প, কোন কোম্পানি এটিকে অ্যানিমেতে রূপ দিয়েছে, আর কখন এটি প্রথম প্রকাশিত হয়েছিল। আজকে আমরা অন্তরালের এই পর্বে জানব এই অজানা তথ্যগুলো। নারুতোর স্রষ্টা হলেন জাপানের প্রতিভাবান মাঙ্গা আর্টিস্ট মাসাশি কিশিমোতো। তিনি ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতেন এবং ড্রাগন বল সিরিজের ভক্ত ছিলেন। 1997 সালে কিশিমোতো প্রথম নারুতোর প্রোটোটাইপ একটি গল্প আকারে প্রকাশ করে শোনেন জাম্পা ম্যাগাজিনে। এই ছোট গল্পটি ভালো সাড়া পায়, আর সেখান থেকেই শুরু হয় নারুতোর আসল যাত্রা। 1999 সালের সেপ্টেম্বর মাসে নারুতোর পূর্ণাঙ্গ মাঙ্গা সিরিজ প্রকাশিত হয় সাপ্তাহিক শোনেন জাম্পা ম্যাগাজিনে। গল্পটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে এটি প্রায় 15 বছর ধরে প্রকাশিত হয়। মোট 700 অধ্যায় সম্পূর্ণ হয় নারুতোর মাঙ্গা এবং সমাপ্তি ঘটে 2014 সালে। মাঙ্গার জনপ্রিয়তা দেখে জাপানের বিখ্যাত অ্যানিমেশন প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও পিয়েরো এবং টিভি টোকিও একে অ্যানিমে হিসাবে তৈরি করার সিদ্ধান্ত নেয়। 2002 সালে 3 অক্টোবরে টিভি টোকিওতে প্রথম প্রচলিত হয় নারুতো অ্যানিমে। প্রথম সিরিজটি ছিল মোট 220 এপিসোড। এখানে আমরা দেখি নারুতো উজুমাকি নামের এক অনাথ ছেলের গল্প, যে হোকাগে হওয়ার স্বপ্ন দেখে। এই সিরিজ 2007 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ, নারুতো শিপিডেন। এই সিকোয়েন্সটি শুরু হয় 2007 সালের ফেব্রুয়ারি মাসে এবং শেষ হয় 2017 সালের মার্চে। মোট 500 এপিসোড নিয়ে এই সিরিজটি বিশ্বব্যাপী অ্যানিমে দর্শকদের মাঝে এক বিশাল জনপ্রিয়তা লাভ করে। নারুতো শুধু জাপানে নয়, সারা বিশ্বে একটি সাংস্কৃতিক আইকন হিসাবে পরিণত হয়েছে। এই সিরিজটি ইংরেজি, ফার্সি, হিন্দি এমনকি বাংলা সহ অসংখ্য ভাষায় ডাবিং হয়েছে, যাতে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তের ভক্তরা এটি উপভোগ করতে পারে। নারুতো সিরিজ শেষ হওয়ার পরও গল্প থেমে থাকেনি। এরপর শুরু হয় নতুন প্রজন্মের গল্প, বোরুতো, নারুতো নেক্সট জেনারেশন। এখানে আমরা দেখি নারুতোর ছেলে বোরুতো এবং তার বন্ধুবান্ধবদের অভিযাত্রা। 2017 থেকে 2023 সাল পর্যন্ত প্রথম পর্ব প্রচারিত হয়, মোট 293 এপিসোড। বর্তমানে এর দ্বিতীয় পর্ব নির্মাণাধীন আছে। এভাবে নারুতো শুধুমাত্র একটি চরিত্র নয়, বরং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে যাওয়া এক অনুপ্রেরণার গল্প। অর্থাৎ নারুতোর আসল উৎস হল মাসাশি কিশিমোতোর লেখা মাঙ্গা, যা 1999 সালে শুরু হয়েছিল। এরপর 2002 সালে স্টুডিও পিয়েরো এটিকে অ্যানিমে হিসাবে জীবন্ত করে তোলে। আজ এই সিরিজ কোটি কোটি মানুষের শৈশবের অংশ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানলাম নারুতোর আসল জন্মকথা, কে লিখেছে এই গল্প, কোন কোম্পানি এটিকে অ্যানিমে বানিয়েছে, আর কখন এটি মাঙ্গা থেকে টিভি স্ক্রিনে এসেছে। আপনি যদি নারুতোর ভক্ত হন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অন্তরাল খোঁজে অজানা তথ্য শুধুমাত্র আপনাদের জন্য। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো পর্বে।